পাহাড় সমান ঢেউ, তীব্র বাতাস আর লক্ষ লক্ষ টন পানির একটানা ধাক্কা। এত কিছুর পরেও কেন একটা দৈত্যাকার কার্গো জাহাজকে সমুদ্র ডোবাতে পারে না? কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন, এই জাহাজগুলো যদি মাত্র একদিনের জন্য না চলে, তবে আপনার আমার এই আধুনিক পৃথিবী কেন এক মুহূর্তে অচল হয়ে যাবে? আপনি এই মুহূর্তে যে ফোনটি ব্যবহার করছেন, যে পোশাকটি পরে আছেন, বা একটু আগে যে কফিটা খেলেন, তার প্রায় প্রতিটা জিনিসই এই বিশাল দৈত্যাকার জাহাজের পিঠে চড়েই হাজার হাজার মাইল সমুদ্র পাড়ি দিয়ে আপনার আমার কাছে এসে পৌঁছেছে। এই জাহাজগুলোই আমাদের অর্থনীতির আসল ইঞ্জিন। কিন্তু এই কন্টেনারের পাহাড়ের আড়ালে, সমুদ্রের ঠিক মাঝখানে সেই মানুষগুলোর জীবন কেমন কাটে, যারা এই ইঞ্জিনকে সচল রেখেছে? আজকের ভিডিওতে আমরা শুধু এই জাহাজের অবিশ্বাস্য বিশালতা দেখব না, আমরা ডুব দেব এর ভিতরের সেই গোপন পৃথিবীতে। আমরা দেখব সেই 25 জন ক্রুর জীবন, যারা 6 মাস ধরে পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমরা জানব জলদস্যুদের সাথে তাদের বাস্তবতার লড়াইয়ের গল্প। আর দেখব সেই নিঃসঙ্গ জীবন, যা ছাড়া আপনার আজকের এই আধুনিক জীবন এক মুহূর্তও চলতো না। এই অবিশ্বাস্য সমুদ্র যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গী হতে এবং এই অজানা পৃথিবীটাকে নিজের চোখে দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। স্বাগত জানাচ্ছি ইনফোটিভি বিডির নতুন একটি এপিসোডে। আর এমন সব অবিশ্বাস্য, রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। আচ্ছা, এটা জানার আগে একবার ভাবুন তো, যে কার্গো জাহাজগুলো আমাদের পৃথিবীকে টিকিয়ে রেখেছে, যে কার্গো জাহাজগুলো একদিন বন্ধ থাকলেই পৃথিবীর প্রতিটা পণ্যের দাম আপনার নাগালের বাইরে চলে যাবে, সেই কার্গো জাহাজের মধ্যে থাকার জীবনটা কেমন হয়? এটাকে কি শুধু আপনার কোনো কন্টেনারের পাহাড়ি মনে হয়, নাকি এর বিশালতার মধ্যে কারো জীবন কোনো পৃথিবীর অন্য কোনো প্রান্তের থেকে সম্পূর্ণ আলাদা? সমুদ্রের বিশালতার সাথে লড়াই করে মৃত্যুর হাতছানিকে প্রতিনিয়ত পাশ কাটিয়ে যারা আপনার আমার জীবনকে এতটা সহজ করে তুলেছে, তাদের জীবনটা আসলে কেমন কাটে? কেমন সেই জীবন? চলুন পৃথিবীর সব থেকে বিশাল কার্গো জাহাজটা থেকেই এসব কিছু প্রত্যক্ষ করে আসি। আজকে আমরা এমন একটা কন্টেনার জাহাজের মধ্যে প্রবেশ করব, যার নাম মেরাস ক্লাইন কার্গো জাহাজ। পুরো পৃথিবীতে এই ধরনের কন্টেনার জাহাজ মাত্র 31টাই বানানো হয়েছিল। এই জাহাজগুলো 1312 ফিট লম্বা এবং 193 ফিট চওড়া, আর উচ্চতায় 240 ফিট ছিল। সত্যি বলতে দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ শুনে এর বিশালতা আন্দাজ করা কঠিন। তাই সহজভাবে বলতে গেলে এই জাহাজের ডেকে দাঁড়ালে আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 200 ফুট উপরে থাকবেন। এমনকি এই জাহাজের কন্টেনারগুলো আপনি যদি কোনো ট্রেনে রাখতে চান, তাহলে সেই ট্রেনটাকে লম্বায় 70 মাইলেরও বেশি হতে হবে। তো একবার ভেবে দেখুন এটা কতটা বিশাল। শুধু কি তাই, এই জাহাজের সর্বোচ্চ ওজন ধারণ ক্ষমতা প্রায় 2,50,000 টন। এর মধ্যে শুধুমাত্র জাহাজের নিজের ওজনই 63,000 টন, বাকি সবটাই তার বহন করা কন্টেইনার। মজার ব্যাপার হলো, এসব কন্টেইনার জাহাজে কোনো ডেক থাকে না, কারণ তাদের লক্ষ্যই থাকে যতটা সম্ভব কন্টেইনার বহন করা, যদিও এতে কিছুটা রিস্ক থেকেই যায়। আপনি হয়তো খবরের কাগজে দেখে থাকবেন, প্রতি বছর হাজার হাজার কন্টেইনার মাঝ সমুদ্রে ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে এই জাহাজগুলো থেকে ছিটকে পড়ে যায়। এই কন্টেইনারগুলো বছরের পর বছর সমুদ্রের জলে ভাসতে থাকে, যা অন্য ছোট বড় জাহাজের জন্যও মাইনফিল্ডের মতো এক ভয়ঙ্কর বিপদ হয়ে দাঁড়ায়। মেরিমেস নামের পৃথিবীর অন্যতম বিশাল আকারের এই জাহাজ 24 কলামের কন্টেইনার বহন করতে পারে। প্রত্যেকটা কলাম আবার পাশাপাশি 23টা করে কন্টেইনার রাখতে পারে। আবার এক একটা কলামে লম্বা একটার উপর একটা করে 21টার মতো কন্টেইনার রাখা যায়। এর ধারণ ক্ষমতা আপনার ধারণার থেকেও বেশি, তাই না? এবার চলুন জাহাজের নিচে অনুপ্রবেশ করা যাক। সমুদ্র পৃষ্ঠের 100 ফুট নিচে জাহাজটার ভেতরের দৃশ্য এটা। দেখেই বুঝতে পারছেন জাহাজের কর্মীদের নিচে যাওয়ার প্রয়োজন হলে অনেক ঢালু সিঁড়ি পার করে যেতে হয়। এই জাহাজগুলোর আকৃতি এতটাই বিশাল হয় যে এর ভেতরে থাকলে আপনার মনে হবে আপনি অন্য কোনো পৃথিবীতে চলে এসেছেন। অনেক ক্রু মেম্বার তো এর বিশালতার কারণে মাঝে মধ্যে বেশ ভয় পেয়ে যায়, আর এই ভয়ে তারা কখনো কখনো জাহাজের নির্জন কোনো অংশে একা থাকতে চায় না। এই জাহাজে একটা টরশন বক্স আছে, যেটা আসলে এক ধরনের মেটাল রিম, যেটা পুরো জাহাজটাকে আচ্ছাদিত করে রাখে। এর সাহায্যে জাহাজটা তার গঠন এবং ব্যালেন্স ঠিকঠাকভাবে ধরে রাখে, যাতে কোনোভাবেই তা ভেঙে পড়ে না যায়। এই রিংগুলোর আকার এতটাই বিশাল হয় যে এর ভেতর দিয়ে পুরো একটা করিডোর বানানো হয়েছে। তাই জাহাজের কর্মীরা এইসব করিডোর দিয়ে জাহাজের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এইসব কন্টেনার জাহাজের আকৃতি বিশাল হলেও এগুলো পরিচালনা করতে খুব বেশি ক্রু মেম্বারের প্রয়োজন হয় না। বেশিরভাগ ক্ষেত্রে 25 জন ক্রু মেম্বারের একটা গ্রুপই এইসব জাহাজ ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারে। এই ক্রু মেম্বাররা বেশিরভাগ সময় জাহাজের ব্রিজের উপরেই অবস্থান করে, আর খুব কম সময় তারা জাহাজের হল কিংবা অন্যান্য জায়গায় যায়। জাহাজের এসব ব্রিজগুলো খুবই ছোট। ব্রিজগুলোর এই জায়গাগুলো ছাড়া জাহাজের বাকি অংশ পুরোটাই কন্টেনারের জন্য রাখা হয়। কার্গো শিফটের প্রত্যেকটা ক্রু সদস্যই 4 ঘন্টা শিফটে কাজ করে, আর এই শিফটগুলো দিনের যে কোনো সময় হতে পারে, কারণ জাহাজে সার্বক্ষণিকভাবে কাউকে না কাউকে সজাগ থাকতেই হয়। জাহাজের বিভিন্ন মেশিনারিজ রক্ষণাবেক্ষণ, সমুদ্রের মধ্য দিয়ে নিরাপদে জাহাজ চালনা, রান্নাবান্না এবং ব্রিজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ক্রুদের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ।
তবে কন্টেইনার জাহাজে কিন্তু বেশ পরিশ্রমের কাজও করতে হয়। জাহাজে ক্রুদেরকে প্রতিদিন খুবই টাইট একটা শিডিউল মেনটেন করতে হয়। তাছাড়া একবার যাত্রা শুরু করলে সমুদ্রে প্রায় 3 থেকে 6 মাস পর্যন্ত একটানা কাটাতে হয়। এই সময়ের মধ্যে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না নিজেদের পরিবারের কাছে ফিরে যাওয়ার, আর কখনো কখনো তারা যোগাযোগও রাখতে পারে না। একবার ভাবুন, আমাদের যেমন স্থলভাগে হাই স্পিড ইন্টারনেট আছে, মাঝ সমুদ্রে তাদের কাছে সেটা এক স্বপ্নের মতো। যদিও স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে তারা মাঝে মাঝে যোগাযোগ করতে পারে, কিন্তু সেই গতি আর সহজলভ্যতা আমাদের মতো নয়। এই দীর্ঘ সময়টা তাদের এক প্রকার ডিজিটাল নির্বাসনে কাটাতে হয়, যা এই একাকিত্বকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। এমনকি জাহাজ কোনো শহরে থামলে সেখানে ঘুরে বেড়ানোর জন্য তাদের সময় হয় না, কারণ কন্টেইনার জাহাজগুলো লোড এবং আনলোড করতে হয় মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই। এত কম সময়ের মধ্যে শহরে ঘুরে ফিরে উপভোগ করার মতো সময় জাহাজের ক্রুদের হয় না। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্গো শিপের ওয়ার্কাররা লক্ষাধিক টাকা বেতন পেয়ে থাকেন, আর তারা বছরে 6 মাস পর্যন্ত পরিবারের সাথে ছুটি কাটানোর জন্য সময় পায়। এই কার্গো জাহাজগুলোর কন্টেইনারে হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র পর্যন্ত তারা পরিবহন করে থাকে। যদি কোনো কারণে এসব কার্গো জাহাজ কোনো দুর্ঘটনায় পড়ে যায়, তাহলে কার্গো জাহাজে থাকা সেই সমস্ত কোটি কোটি টাকার গুপ্তধন সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। এগুলো ছাড়াও সমুদ্রপথে জলদস্যুদের ভয় তো থেকেই যায়, তাই তাদেরকে সবসময় জলদস্যুদের হাত থেকেও নিজেদেরকে রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হয়। জলদস্যুরা ছোট ছোট স্পিডবোট ব্যবহার করে এসব কার্গো জাহাজে হামলা করে থাকে। কখনো কখনো তারা হামলা করে জাহাজের সব ক্রু মেম্বার এবং ক্যাপ্টেন সহ জিম্মি করে ফেলে। যেমন সম্প্রতি বাংলাদেশের একটা কার্গো জাহাজ এমবি আবদুল্লাহ জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছিল। জলদস্যুরা মূলত সোমালিয়া বা এডেন উপসাগরের মতো বিশ্বের নির্দিষ্ট কিছু ব্যস্ত রুটগুলোতে ওঁত পেতে থাকে। তারা জানে এই জাহাজগুলো লক্ষ লক্ষ টন মালামালের কারণে খুব বেশি গতিতে চলতে পারে না, যা তাদের ছোট ও দ্রুত গতির স্পিডবোটের জন্য সহজ টার্গেটে পরিণত করে। আর একবার জিম্মি করতে পারলেই তারা জাহাজের মালিকের কাছে কোটি কোটি টাকা মুক্তিপণ দাবি করতে পারে। তো যাই হোক, এজন্যই জলদস্যুদের হাত থেকে বাঁচতে বেশিরভাগ কন্টেইনার জাহাজগুলো বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক ব্যবস্থা করে থাকে। এর মধ্যে সবচাইতে কার্যকরী পদ্ধতি হলো ওয়াটার হোজ সিস্টেম। এসব হোজের মাধ্যমে উচ্চ গতির পানি ছাড়া হয়, ফলে জাহাজের চারপাশে একটা সুরক্ষা ব্যবস্থা তৈরি হয়। পানির প্রবল গতির কারণে জলদস্যুরা জাহাজ উঠতে পারে না। তবে সম্প্রতি জাপান আরও আধুনিক একটা ব্যবস্থা তৈরি করে ফেলেছে, যার নাম অ্যান্টি পাইরেসি কার্টেইন। এটা আসলে কয়েকটা হোজকে একসাথে করে বানানো। এগুলো একটা জাহাজের চারপাশ দিয়ে ঘুরতে থাকে এবং এর মধ্য থেকে উচ্চ গতিতে পানি বের হয়। জলদস্যুদের পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না এসব পানির গতি রোধ করে জাহাজে বেয়ে ওঠার। যদিও অনেক জলদস্যুরা একসাথে আক্রমণ করলে তা ঠেকানো বেশ কঠিন, কারণ এসব কার্গো জাহাজে ক্রুর সংখ্যা খুবই কম থাকে। তবে কিছু কিছু বড় কার্গো জাহাজে ক্রুর সংখ্যা কিছুটা বেশি থাকতে পারে। এছাড়াও কার্গো জাহাজের কন্টেইনারগুলোকে নিরাপদ রাখাটাও বেশ বড় একটা চ্যালেঞ্জ, আর তাই জাহাজের ক্রুরা সব কন্টেইনারগুলোকে বিশেষ এক ধরনের লকিং সিস্টেমের মাধ্যমে আটকে রাখে। তাতেও না হলে বিভিন্ন শেকল বা মোটা মোটা রশির সাহায্যে কন্টেইনারগুলোকে ঠিকঠাক জায়গায় বেঁধে রাখা হয়, যাতে সমুদ্রে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে কোনোভাবেই কন্টেইনারগুলো ছিটকে সমুদ্রে পড়ে না যায়। আর এত কিছুর মধ্য দিয়ে যখন একটা কার্গো জাহাজ কোনো বন্দরে গিয়ে পৌঁছায়, তখন শুধুমাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই সেই কার্গো জাহাজটাকে একদম খালি করে ফেলা হয়। আর এরপর কোনো রকম বিরতি ছাড়াই আবার সেই কার্গো জাহাজটাকে ভরাট করা শুরু হয়। এর যাত্রা যেন কখনোই থেমে থাকে না। এই হলো সেই বিশাল কার্গো জাহাজের ভেতরের পৃথিবী, যে ক্রুরা নিজেদের জীবন বাঁচিয়ে রেখে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের জন্য এই নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করছেন। তাদের জন্য অবশ্যই একটি লাইক আশা করতেই পারি। পৃথিবীতে এমন একটি চাকরি আছে যার বেতন 15 কোটি, সাথে বোনাস হিসেবে থাকতে সীমাহীন ছুটি, মাছ ধরার অফুরন্ত সুযোগ, আর কোনো বসের ঝঞ্ঝাট ছাড়াই নিজের জীবন ইচ্ছে মতো কাটানোর স্বাধীনতা। কিন্তু এত এত সুযোগ সুবিধা থাকার পরেও কেউই এই চাকরি করতে রাজি হয় না। কি সেই কারণ, যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে? জানতে হলে স্ক্রিনে আসা আমার এই ভিডিওটি দেখুন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন সব অবিশ্বাস্য ভিডিও নিয়মিত দেখতে চাইলে ইনফো টিভি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।